হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি বানাতে চলেছি কষা কষা গরুর মাংস। সহজ পদ্ধতিতে কিভাবে গরুর মাংস বানানো যায় বাড়িতে কষা কষা, তো দেখতে থাকো। তো ফার্স্টেই আমি এখানে 1.5 কেজিরও বেশি একটু গরুর মাংস নিয়ে নিয়েছি। গরুর মাংসগুলো আমি পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছি। এখানে হাড় চর্বি সহ মাংসই আমি নিয়েছি। তারপরে একটা কড়া বসিয়ে দিলাম, কড়াই দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল। সরিষার তেলটা আপনাদের পরিমাণ বুঝেই দিয়ে দেবেন। সরিষার তেলটা একটু গরম হয়ে গেলে তাতে কিছু চিনির দানা আমি দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে নাড়িয়ে নিলাম। চিনির দানাটা দিলে কালারটা সুন্দর আসে। তারপরে গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম গোটা জিরে, 2টো এলাচ, 2টো দারুচিনি, 2টো লবঙ্গ দিয়ে ভালো করে নাড়িয়ে তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা দিয়ে ভালো করে নাড়াতে হবে। নাড়িয়ে পেঁয়াজগুলোকে একদম লাল লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজ ভাজতে ভাজতে যখনই এরকম ব্রাউন কালার আসবে তখনই আমি একটু দিয়ে দেবো লবণ। লবণটা দিয়ে দিলে পেঁয়াজটা একটু নরম হবে। দিয়ে আমি লবণের সঙ্গে আবার পেঁয়াজগুলো ভাজতে থাকবো। তারপরে দিয়ে দেবো আমি এখানে 2 চামচ মতো আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা আমি একটু এখন কম দিয়েছি, পরে আবার মাংসের সঙ্গে আদা রসুন বাটা একটু অ্যাড করবো, সেই জন্য। দিয়ে আদা রসুনটাকে দিয়ে ভালো করে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো পরিমাণ মতো সব কিছু দিয়ে এটাকে আমি ভালো করে আদা রসুনের সঙ্গে ভাজবো, না হলে আদা রসুনের কাঁচা গন্ধটা থেকে যাবে। আদা রসুনটা কিন্তু ভালো করে ভেজে নিতে হবে যাতে কাঁচা গন্ধটা চলে যায়। দেন আমি এখানে একটু সামান্য জল অ্যাড করব। জল অ্যাড না করলে যে গুঁড়ো মশলাটা দিয়েছি আমি সেটা পুড়ে যাওয়ার সম্ভাবনা হয়েছে আর তিতও লাগবে তখন, সেই জন্য আমি একটু জল অ্যাড করে দিলাম। তো জলটা অ্যাড করে আমি এখন ভালো করে মশলার সঙ্গে কষাবো। মশলা কষানো আমার একদম রেডি। এবার আমি মাংসগুলোকে এর মধ্যে মশলার মধ্যে দিয়ে দেবো। দিয়ে আমি মাংসর সাথে মশলাটাকে আবার ভালো করে একদম কষিয়ে নেব। ভালো করে কিন্তু মশলার সঙ্গে মাংসটা কষাতে হবে। আর উপর থেকে একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলাম, এটা কালারের জন্য। আপনারা চাইলে নাও দিতে পারেন, এটা স্কিপ করতে পারেন। আমি এখানে দিয়ে দিলাম, একটা সুন্দর কালার আসবে সেই জন্য। দিয়ে আমি মাংসটাকে এবার মশলার সঙ্গে ভালো করে একদম কষিয়ে নিতে হবে। দেন আমি ইউজ করছি একটু সানরাইজের মিট মশলা। এটা দিলে একদম বিয়েবাড়ি স্টাইলের লাগে মাংসটা, আর খেতে খুবই সুন্দর লাগে আর দারুণ একটা স্মেল বার হয় মাংস থেকে, তো খেতে খুবই ভালো লাগে। তো আমি এখানে মিট মশলাটা অ্যাড করে দিয়ে আমি এটাকে আবারও ভালো করে কষিয়ে নেব। মাংসটা কষানো আমার ডান। এবারে আমি একটা ঢাকনা দিয়ে চাপা দিয়ে রেখে দেবো। চাপা দিয়ে রাখার পরে কিছুক্ষণ পরে ঢাকনাটা খুলে দেখলাম প্রচুর পরিমাণে জল বার হয়েছে। এখানে দেখতেই পাচ্ছেন আপনারা কতটা জল বার হয়েছে। তারপরে আমি এখানে দিয়ে দিলাম একটু বাটা জিরে বাটাটা দিলে স্মেলটাও খুব সুন্দর আসে আর মাংসটা খেতে দারুণ লাগে। আপনারা বাড়িতে এইভাবে একবার ট্রাই করে দেখবেন, মাংসটা অসাধারণ লাগে খেতে আর স্মেলটাও দারুণ আসে। এভাবে বাটা মশলার স্বাদ পেতে এইভাবে একবার বাড়িতে আমার মতো স্টাইলে মাংসটা ট্রাই করে দেখবেন। তো আমি এইভাবে জিরে বাটাটার সঙ্গেও মাংসটাকে ভালো করে কষিয়ে নিয়েছি আর এখানে প্রচুর পরিমাণে জল বার হয়েছে। এই জল দিয়েই আমি মাংসটাকে কষিয়ে নেব। আমি এক্সট্রা কোনো জল ইউজ করব না এখানে। মাংসটার স্বাদ কিন্তু নির্ভর করে মাংসটা আপনি কিভাবে কষাচ্ছেন। যত ভালো করে আপনি মাংসটাকে কষাবেন তত আপনার মাংসের স্বাদটা অতুলনীয় হবে। তো আমি এখানে এইভাবে মাংসটা কষিয়ে নিলাম আর একটা প্রেশার কুকার সাইডে গরম করে নিলাম। একটু প্রি হিট করে নিয়ে আমি প্রেশার কুকারে পুরো মাংসটাকে ট্রান্সফার করে দিলাম। ট্রান্সফার করে দিয়ে আমি এটাকে ভালো করে আরও একবার প্রেশার কুকারেই কষিয়ে নিলাম। মাংস কষানো আমার পুরোপুরি ডান। এবারে আমি গরম জল দিয়ে দেবো পরিমাণ মতো। এখানে প্রেশার কুকারে আপনারা যতটা পরিমাণে ঝোল রাখবেন বা যেরকম মাখা করবেন, আমি এখানে কষা করব সেই জন্য আমি সামান্য পরিমাণে জল দিলাম। দিয়ে আমি একটু ওয়েট করব যতক্ষণ না ঝোলটা ফুটে যায়। ঝোলটা ফোটা পর্যন্ত আমি ওয়েট করে থাকবো। এখানে ঝোলটা আমার ফুটে গেছে। দিয়ে আমি যে আলুগুলো অ্যাড করব সেগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। এখানে আমি 4টে বড় সাইজের আলু অ্যাড করেছি, সেই জন্য দিয়ে দিলাম 4টে বড় সাইজের এখানে আলুটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নিলাম। আপনারা চাইলে আলুটা স্কিপ করতে পারেন। আমি এখানে আমার বাড়িতে আলু খেতে সবাই পছন্দ করে সেই জন্য আমি আলুটা দিয়ে দিলাম। আলুটা না দিয়েও আপনারা এভাবে বানাতে পারেন। তারপরে প্রেশার কুকারের
4টে সিটি দিয়ে আমি আবার কড়াই ট্রান্সফার করে দিলাম। দিয়ে আমার কষা মাংস একদমই তৈরি। ওপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে আর গরম মশলা দিয়ে সামান্য ফুটিয়ে আমি নামিয়ে নেব। আজকের মতো আমার কষা মাংস একদম তৈরি হয়ে গেছে। এইভাবে আপনারাও বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন। সো ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করে দেবেন। আর এরকম নতুন নতুন রেসিপি ভিডিও পেতে হলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।